আজকে যখন আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, হয়তো দেখেন ইন্ডিয়াতে, হয়তো দিল্লিতে, হয়তো মাদ্রাসে কোনো না কোনো মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলিম আমাদের বোনদেরকে বোরকা খুলে তাদের পর্দা খুলে বেপর্দা করে দেওয়া হচ্ছে, আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে হরে কৃষ্ণ হরে রাম বলানো হচ্ছে। কিন্তু বই ভাইয়েরা, আমি একটা কথা মুসলিমদেরকে বলতে চাই, হিন্দুদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, মুসলিম ধর্ম সবসময় পৃথিবীতে শান্তি এনেছে। মুসলিম ধর্ম 570 খ্রিস্টাব্দে চালু হওয়ার পর থেকে 800 খ্রিস্টাব্দ থেকে এই ভারতে রাজত্ব করেছে। 800 থেকে 2400 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের মুসলিম রাজারা এই ভারতীয় যত হিন্দু আছে তাদেরকে মন্দির করে দিয়েছে, তাদেরকে তাদের উপাসনালয় করে দিয়েছে, তাদেরকে তাদের দায়িত্ব নিয়েছে, তাদেরকে সকল অধিকার দিয়েছে। আমাদের মুসলিম রাজারা কখনো এই ভেদাভেদ করেনি, কোন হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ করেনি। কিন্তু আজকে যখন হিন্দুরা ক্ষমতায় এসছে, বিশেষ করে ওই মোদী সরকার ক্ষমতায় এসছে, প্রথম থেকে আমরা দেখেছি কিভাবে মুসলিম নিধনে সে ব্যস্ত হয়ে পড়েছে। এই পৃথিবীকে, এই ভারত রাষ্ট্রকে তারা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এর নামকরণ করতে চায় হিন্দুস্তান। আমরা কি এটা মেনে নেব ভাই? এই হিন্দুস্তান বা এই ভারত তৈরিতে মুসলিমদের সমান ভাগে ভাগ আছে। 800 শতাব্দী থেকে আমরা এই ভারতের মাটিকে তৈরি করেছি, আজকে আমরাই তাদের কাছে নিপীড়িত হচ্ছি। কিন্তু আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, সমতল সকলে কত শান্তিতে বসবাস করছি। এখানে কোনো ভেদাভেদ নাই। আমাদের মুসলিম ভাইয়েরা হিন্দু উপাসনালয় মন্দির রাত জেগে পাহারা দেয়, আমাদের ইমামেরা, আমাদের মাদ্রাসার বাচ্চারা কিভাবে হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদেরকে তাদের ধর্মকর্ম করতে সুবিধা দান করে। অথচ আমি আমার ভাইদেরকে বলতে চাই, ভাই আমরা অস্ত্র হাতে নেব না, মুসলিম শান্তির ধর্ম। আমরা ইন্ডিয়াকে এই মুসলিম বিরোধী মোদীকে হারে হারে শিক্ষা দিব, এবং সেই শিক্ষা হলো আমরা ওদের অর্থনীতিতে আঘাত করব। আমরা যদি ইন্ডিয়ার সকল পণ্য বয়কট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইন্ডিয়ার মাথা নত হবে এবং মুসলিমদেরকে তাদের সমান অধিকার এবং সম্মান দিতে তারা বাধ্য থাকবে। আমরা এখানে 18 কোটি মুসলিম আছে, ইন্ডিয়াতে আছে এখন 25 কোটি। এই দুই যদি আমরা মিলে যাই এবং সারা বাংলাদেশে এই মৌলিক বাংলা থেকে আগামী সপ্তাহের শুক্রবারে ইনশাআল্লাহ সারা ওয়ার্ল্ডে, ইউকেতে, ইউএসএ সব জায়গাতে ইনশাআল্লাহ এই প্রতিবাদ হবে। ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ইন্ডিয়ার অ্যাকশন, ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে এক করে ছাড়বো। বাংলাদেশের শক্তি কি আমরা সেদিনই দেখিয়ে দিয়েছিলাম। গাজার বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নেমেছিলাম, ফিলিস্তিনি হয়ে যখন আমরা রাস্তায় নেমেছিলাম, গাজায়ের হত্যার প্রতিবাদে আমরা যখন কোটি কোটি মুসলিম রাস্তায় নেমেছিলাম, আমরা আমাদের শক্তি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। ইন্ডিয়া তুমি যদি ভয় না করো, এখনো তোমার সময় আছে। মোদী তুমি যদি ভয় না করো, তুমি